আমাদের সৌভাগ্য অজগরের মতো এত সুন্দর প্রজাতির সাপ এখন বাংলাদেশে আছে। তাও একটি নয়, এর দুটি প্রজাতি দেশের বনাঞ্চলে দেখা যায়। আমার নিজের সরীসৃপগুলো সবচেয়ে পছন্দ অজগর। শুরুতেই বরং গোটা বিশ্বে অজগর নিয়ে দু চারটি তথ্য দিচ্ছি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে 40 ধরনের বেশি অজগরের প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এশিয়া ও আফ্রিকা মহাদেশে এবং অস্ট্রেলিয়ায় অজগরদের দেখা মেলে। এরা সাধারণত উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে থাকতে ভালোবাসে। অজগর গর্ত, পাথরের নিচে, স্তন্যপায়ী প্রাণী তৈরি করা পরিত্যক্ত গর্ত এবং গাছের শাখায় বাস করে। প্রজাতিভেদে থাকার জায়গায় পার্থক্য থাকে, তবে মানুষ একে একে অজগরের আবাসস্থল দখল করে নেওয়ায় কোথাও কোথাও এরা শহরের আশেপাশে এবং খামার এলাকায় থাকা রপ্ত করে নিয়েছে। কখনো কখনো বাংলাদেশেও মুরগির খামারে খাবারের খোঁজে অজগরের হানা দেওয়ার ও ধরা পড়ার ঘটনা ঘটে থাকে। আকারে বিশাল, কিন্তু অজগর মোটেই বিষধর নয়। এদের দাঁত অত্যন্ত শক্তিশালী হলেও বিষ দাঁত নেই। এরা ভালো সাঁতারও বটে। বাংলাদেশে অজগরের দুটি প্রজাতি আছে। এর একটি বার্মিস অজগর বা ময়াল সাপ এবং অন্যটি গোলবাহার বা রেটিকুলেটেড পাইথন। অজগর মূলত 5 থেকে 6 মিটার বা 16 থেকে 20 ফুট লম্বা হয়। শরীরটা অনেক মোটা ও লম্বা আসে মোড়া থাকে। অজগরের প্রজনন সময় শুরু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। মিলনের 3 থেকে 4 মাস পর এরা ডিম দেয়। স্ত্রী অজগর ডিমের চারদিকে কুণ্ডলি পাকিয়ে তা দেয়। ময়ালরা মার্চ থেকে জুনের মধ্যে 50 থেকে 100টি ডিম দেয়। সাধারণত বন্য প্রাণীরা যখন পানি খেতে আসে এমন জায়গায় লুকিয়ে মরার মতো পড়ে থাকে। শিকারকে প্রথমে কামড়ে ধরে, তারপর দেহের বিভিন্ন ভাঁজে একে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর ধীরে ধীরে খায়। একটি বড় প্রাণী খাওয়ার পর কয়েকদিন স্থির মরার মতো পড়ে থাকে অজগরেরা। ছোট স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে হরিণ কিংবা শুকরও খায় এরা। কখনো কখনো হরিণ খেতে গিয়ে এদের মারা পড়ারও নজির আছে। অন্য সাপের মতো অজগরদের দাঁত পেছনে বাঁকা হওয়ায় খাবার মুখে ঢুকলে বের করতে পারে না। এতে হরিণ খাবার সময় শিং আটকে শিকারের সঙ্গে সঙ্গে অজগরের মৃত্যুর রেকর্ডও আছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের সাপের তথ্যবহুল ভিডিও পেতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।